সে এখনো যৌনতার কিছুই বোঝে না। আর কিভাবেই বা বুঝবে? বয়স আর কতই বা, ৭ কিংবা ৮। এক কথায় পুতুল নিয়ে খেলা করবার বয়স তার। মাগুরা জেলায় ৮ বছরের যে মেয়ে বাচ্চা শিশুটি ধর্ষণের শিকার হয়েছে, তার মায়ের কথা শুনেছেন কেউ? সজীব নামের একটি ছেলের কাছে তার ১৪ বছর বয়সী বড় মেয়েটিকে বিয়ে দিয়েছে কেবল ৩ মাস হলো। এত অল্প বয়সে তার মেয়েটিকে বিয়ে দেওয়ার কারণ হলো তার স্বামী একজন মানসিক রোগী এবং তাদের দারিদ্রতা। বড় মেয়েটির শ্বশুরবাড়িতে মেয়েটি সারাক্ষণ আতঙ্কে থাকত, যার কারণ হলো সে একদিন ঘরের আলো জ্বেলে কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল কোনো কাজে। তারপর আবার ঘরে ফিরে এসে সে দেখে তার ঘরের আলোটা নেভানো এবং পেছন থেকে কেউ একজন তাকে জড়িয়ে ধরেছে। পেছন থেকে জড়িয়ে ধরা লোকটি আর কেউ নয়, তার নিজের শ্বশুর লিটু মিয়া, বয়স ৫০। বড় মেয়েটি ফোনে তার মাকে বিষয়টি জানানোর পর তার মা কোনো সমাধান না করে উল্টো তাকে বোঝালো যে ঘটনাটি ইচ্ছাকৃত নয়, হয়তো ভুলবশত এমনটি হয়েছে। আর মেয়েকে আরও বলল বিষয়টা যেন গোপন থাকে, নয়তো সমাজে তাদের মান সম্মান নষ্ট হবে। ৮ বছরের ধর্ষণের শিকার সেই বাচ্চা মেয়েটি বেড়াতে গিয়েছিল তার বড় বোনের বাড়িতে। সারাদিন খেলাধুলা, হাসি মুখে দৌড়ঝাঁপ, একরাশ আনন্দ নিয়ে কাটছিল তার দিন। ধর্ষণের শিকার শিশুটির আজ বাড়ি ফেরার কথা থাকলেও সন্ধ্যা হয়ে যাবার কারণে আজ আর তার বাড়ি ফেরা হয়নি। তার বড় বোন পরম আদরে বলল, রাত হয়ে গিয়েছে, আজ তুই থাক, কাল বাড়ি যাস। অবুঝ বাচ্চা মেয়েটিও থেকে গেল তার বোনের কথায়। রাতে বড় বোন ফোনে তার মাকে আশ্বস্ত করেছে তার ছোট বোন তার সাথেই ঘুমিয়েছে একই বিছানায়। কেই বা জানতো আজ রাতটি তাদের জীবনে হয়ে আসবে এক ভীষণ কালো রাত হয়ে। মাঝরাতে বড় বোনটি যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন তার স্বামী নামক পিচাসটি ঘরের দরজা খুলে ৮ বছরের শিশুটিকে নিয়ে বাইরে চলে যায়। তারপর সেই শিশুটির দুলাভাই এবং দুলাভাইয়ের বাবা মিলে শিশুটিকে ধর্ষণ করে। কেবল শিশুটিকে ধর্ষণ করেই তারা ক্ষান্ত হয়নি, ধর্ষণ শেষে তারা শিশুটিকে হত্যার চেষ্টাও করেছে। শিশুটির গলায় ভারী কালো দাগের চিহ্ন পাওয়া গিয়েছে। কালপ্রিটগুলো যখন শিশুটিকে হত্যা করার চেষ্টা করছিল, তখন শিশুটি সেখানেই বেহুশ হয়ে যায়, আর তারা ভেবে নিয়েছিল শিশুটি হয়তো মারা গেছে। আশেপাশে থেকে কেউ দেখে ফেলবে সেই ভয়ে শিশুটিকে নিয়ে এসে তারা তার বোনের রুমে খাটের